সবে সবে মাধ্যমিক এক্সাম দিয়েছো, এবার মনে করছো যে আমাদের কি করণীয়, সায়েন্স নেব 11-এ না আর্টস নেব না কমার্স নেব, এই প্রশ্ন মাথায় ঘুরছে কি, তাই তো? যদি এই প্রশ্ন তোমাদের মাথায় ঘুরে থাকে তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। তো ছোট্ট ছোট্ট ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ঝটপট দেখে ফেলো, কারণ ভিডিওটা আমি খুব বেশি লেন্দি করব না, খালি এটুকু বুঝিয়ে দেব যে তোমাদের জন্য কোনটা পারফেক্ট হতে পারে। কারণ মানুষের ভিত্তিতে বা সবার ভিত্তিতে নিজের পারফেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো কার কোনটা পারফেক্ট জিনিস সেটাই কিন্তু তোমাদের আজকে এই ভিডিওতে আমি বলবো। তো আমি তোমাদের সঙ্গে রয়েছি ঋতিকা ম্যাম, তোমাদের কেমিস্ট্রি ফ্যাকাল্টি, আর তোমাদের জন্য আমি কিন্তু আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। আর যারা যারা মনে করছো যে এই চ্যানেলে কি আদেও আমরা 11 বা 9-10 এর কোনো গাইডেন্স পেতে পারি, অবশ্যই পেতে পারো। তার জন্য বলে রাখবো যে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করে নাওনি, 9, 10, 11, 12 এর যারা স্টুডেন্ট রয়েছো তাদের একমাত্র পথ দেখাতে চলে এসছে কিন্তু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দিও। চলো জুড়ে থাকো ভিডিওর সাথে। তো প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে, মনে অনেক প্রশ্নের ভিড় জমে আছে এই সময়টাতে। কাকে জিজ্ঞেস করব, কে ঠিক উত্তর দেবে, কে আমাকে ভালো করে বোঝাবে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে প্রশ্ন করে। তো আদেও কি সে আমাকে ঠিকঠাক উপায় বলে দেবে? তো সেই জন্যই আজকে আমি এসেছি তোমাদের সামনে, ঠিকঠাক হয়তো বলে দিতে পারবো। তো চলো, ফার্স্ট তোমাদের মনে যে প্রশ্নটা আসে, 10th-এ সায়েন্সে বেশি মার্কস পাবো বা পেয়ে গেছি, তাহলে আমার কি সায়েন্স নিয়েই পড়া উচিত? দেখো একটা কথা বলে রাখি, সায়েন্সে তুমি বেশি মার্কস 10-এ পেয়ে গেছো হয়তো, বা মাধ্যমিকে তুমি সায়েন্সে হয়তো বেশি মার্কস পেয়ে গেছো, হয়তো তোমার কিছু কমন জিনিস পড়ে গেছে, বা তুমি যেগুলো পড়ে গেছো সেখান থেকেই প্রশ্ন চলে এসছে তাই। আর আরেকটা জিনিস মাথায় রেখো, 9-10 এর যা সায়েন্সের সিলেবাস বা যে সায়েন্স যেটুকু দেখছো পুরোটাই একটা ছোট্ট জিনিস। 11-12-এ যখন যাবে তখন মনে হবে যেন একটা পুকুর থেকে সমুদ্রে গিয়ে পড়ছি। একদমই ম্যাম ভয় দেখাচ্ছে না। ম্যাম কি ভয় দেখাচ্ছে না? একদমই ভয় দেখাচ্ছে না। যদি নিজের উপর কনফিডেন্স থাকে, নিজে ভালোবাসো সায়েন্সকে, তাহলে যদি 10th-এ কম মার্কসও আসে না, তাহলেও বলবো 11-12-এ তুমি সায়েন্সই নাও। কারণ আর্টস নিয়ে তুমি অথই জলে পড়বে, আর্টস বা কমার্স নিয়ে তুমি হয়তো ভালো মন দিয়ে পড়াশোনাটাকে করতেই পারবে না, তুমি ইন্টারেস্টই পাবে না। কিন্তু আমি বলবো 10th-এর মার্কস দেখে ফট করে ডিসিশন নিয়ে নিও না যে আমাকে 10th-এ ভালো মার্কস পেয়েছি বলেই আমাকে 11-12-এ সায়েন্স নিতে হবে। এটা কিন্তু খবরদার ভুল করো না। কারণ আমি আর্টস বলি, কমার্স বলি, সায়েন্স বলি, 9-10-এ যা থাকে 11-12-এর তার কিন্তু বিশাল বিশাল গুণ থাকে। নেক্সট যদি বলি যে সমাজের লোকেদের চাপ বা পারিপার্শ্বিক চাপে তোমার যে কোনো একটা স্ট্রিম বেছে নেওয়া উচিত নয়। হ্যাঁ, ও কি বলবে, সে কি বলবে, এই সব ভেবে পাড়া প্রতিবেশী কি বলবে যদি আমি সায়েন্স না নিই, তাহলে আমাকে বলবে আমি খারাপ স্টুডেন্ট। এই সব চিন্তা ভাবনা একেবারেই মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। কারণ তোমার যে স্ট্রিম সেটা কখনোই তোমার কেরিয়ার বা গোল সেট করতে পারে না। হ্যাঁ, তুমি যদি তোমার কেরিয়ার বা গোল সেট করে রাখো যে আমাকে ডাক্তার হতেই হবে, আমাকে নার্স হতেই হবে, আমাকে পুলিশ হতেই হবে, তার জন্য তুমি স্ট্রিম চুজ করতে পারো, কিন্তু তোমার স্ট্রিম কখনো তোমার কেরিয়ার চুজ করতে পারে না। তোমার যেটাতে ইন্টারেস্ট আছে, তুমি যেটা ভালোবাসো, তোমাকে সেটা নিয়েই এগোনো উচিত, তাহলেই তুমি তার উপযুক্ত ফলাফল পাবে। না হলে কিন্তু ফলাফল কি, তুমি ব্যর্থ ছাড়া আর কিচ্ছু হবে না। নেক্সট যদি বলি, কেরিয়ারের কথা ভেবে, কেরিয়ার কি হবে এই কথা ভেবে যদি আমরা ইন্টারেস্টের জায়গা থেকে বেরিয়ে অন্য কিছু চুজ করে নিই। হ্যাঁ, আমার দেখতে পাচ্ছি আমরা যে ডাক্তার হলে বিশাল কেরিয়ার অপশন আছে, বা যে কোনো জিনিসে বিশাল কেরিয়ার অপশন আছে, তাহলে আমাকে সায়েন্স নিতেই হবে, এরকম ব্যাপারটা ভাবা ভুল। ঠিক আছে, মা বাবা বলছে, মা বাবার প্রেসারে মা বাবা চায় ডাক্তার হতে, মানে ডাক্তার হওয়াতে আমরা যেন ডাক্তার হতে পারি, মা বাবা চাইছে। তো মা বাবার চাওয়াতে তুমি যদি ডাক্তারি পড়ার জন্য সায়েন্স নিয়েও নাও, তারপরেও কি তুমি বেশি দূর টানতে পারবে?
আলটিমেটলি তোমার হয়তো তোমার অন্য কোনো স্বপ্ন ছিল, তুমি অন্য কোনো কেরিয়ার অপশানে বা কেরিয়ারে নিজেকে বেস্ট প্রমাণ করতে পারতে, কিন্তু বাবা মায়ের কথা ভেবে বা বাবা মায়ের চাপে পড়ে তোমার কিন্তু সবই গেল, একুলো গেল ওকুলো গেল, কিছুই হলো না আলটিমেটলি। তাহলে নিজে ঠিক থাকো, নিজেকে জিজ্ঞাসা করো যে আমার কি করা উচিত, আমি কি এটা নিয়ে আদেও পারবো, আমি কি ভালোবাসি এই সাবজেক্টটাকে। হতেই পারে সায়েন্স নেওয়ার পরেও তোমাদের সায়েন্সে বিশাল ইচ্ছা, তুমি সায়েন্স নিয়ে খুব ভালো করে পড়াশোনা করছো, সায়েন্সটাকে মন থেকে পড়ছো, কিন্তু তারপরেও তোমার এক্সামে কম নাম্বার আসছে 11-12-এ, ইটস ওকে। নাম্বারটাও ম্যাটার করে না তোমার কেরিয়ারের জন্য। তুমি যদি একটা পার্সেন্টেজ তুলে রাখো, 50%, 55% তুমি যদি তুলে রাখো, তুমি ভালো ভালো জায়গায় পরীক্ষায় বসতে পারবে, আর সেই সমস্ত জায়গায় তুমি কিন্তু ভালো স্কোর করে ভালো একটা চাকরি পেতে পারো। কিন্তু তোমার যদি এরকম হয়ে যায়, তুমি এমন কিছু একটা 11-12-এ চুজ করে নিলে, হয়তো সেটা আর্টস হতে পারে, সেটা কমার্স হতে পারে, কিছু চুজ করে নিলে যেটা তোমার পড়তেই ইচ্ছা করে না, তাহলে তুমি চলবে কি করে এই 2 বছর বা তার পরবর্তী বছরগুলো? তুমি তো পারবেই না, তাই না? নেক্সট হচ্ছে বন্ধুদের দেখে পদক্ষেপ নেওয়া। বন্ধু, আমার খুব প্রিয় বন্ধু, সে সায়েন্স নিয়ে নিয়েছে, আমাকেও সায়েন্স নিতে হবে, এই তোমার বলা যায় যে এই তুলনাটা এই সময় না করাই উচিত। ঠিক আছে, ও পারছে মানে আমিও পারবো, এটা কিন্তু নাও হতে পারে। ঠিক আছে, একদমই এই ভুলটা করো না যে বন্ধু সায়েন্স নিয়েছে বা বন্ধু আর্টস নিয়েছে বা বন্ধু কমার্স নিয়ে নিয়েছে। 11-12-এ কমার্সের একটা বিশাল ঝোঁক আমি এখন দেখতে পাই বাচ্চাদের মধ্যে। কমার্স যে জিনিসটা তোমরা ভাবছো হয়তো সায়েন্স পড়ে নিয়েছি, আর্টস পড়ে নিয়েছি, এবার একটু কমার্স পড়ে দেখি, এই ভাবনাটা ভেবে যারা 11-12-এ কমার্স তো নিয়ে নিচ্ছ, 11-12 তো উতরে যাবে, বাট তারপরে যে পড়াশোনাগুলো আসবে, তারপরে যে জিনিসগুলো তোমার ইনক্লুড হবে সিলেবাসে, দেখবে ওই জিনিসগুলো তুমি বুঝতে পারছো না, তুমি ধরতে পারছো না, তোমার কোনো ইন্টারেস্ট নেই ওই জিনিসগুলোতে। তখন তুমি কি করবে? তখন তোমার 11-12 কমার্স নিয়ে পড়া, তুমি কি আবার নতুন করে সায়েন্স নিয়ে পড়তে শুরু করবে কলেজ লাইফে গিয়ে, বা যে কোনো লাইনেই তুমি যাও না কেন? পারবে তো? তো কমার্স নেওয়ার ঝোঁক আমি একটা খুব দেখতে পাই এখন বাচ্চা কাচ্চাদের মধ্যে, কিন্তু 11-12টাও কিছু মনে হয় না, তারপরে গিয়ে তারা ঠেলা বোঝে। তো সব কিছু ভেবে চিনতে দরকার পড়লে 9-10-এ পড়াকালীন 11-12-এর কিছু বই নিয়ে এসে দেখা শুরু করো যে আদেও আমরা এটা পারবো কি না, সেটা দেখে তারপর ফার্দার ডিসাইড করবে বা স্টেপ নেবে। নেক্সট হচ্ছে ভুল স্ট্রিম নিলে ফিউচার নষ্ট হয়ে যাবে। এটা আমাদের মাথায় ঘোরে এই সময় যে আমি যদি সায়েন্স এই সময়ে না নিই তাহলে তো আমার ফিউচার পুরো নষ্ট, আর্টস থেকে তো কিছুই হয় না, কমার্স থেকেও তো সেরকম চাকরি পাওয়া যায় না, সায়েন্স না নিলে তো পুরো বছর পুরো জীবন আমার নষ্ট হয়ে যাবে। না, তা নয়। আমি দেখাবো তোমাদের এই ভিডিওতে যে স্কোপ সব জায়গাতেই সমানভাবে আছে। তুমি নিজেকে বেস্ট প্রমাণ করার চেষ্টা করো। তুমি যে দিকেই পড়াশোনা করছো, যে স্ট্রিমই নিচ্ছ, যাই করছো না কেন, তুমি যদি নাচও করো, তুমি যদি গানও করো, তুমি যদি আঁকো, সব কিছুতে তোমাকে বেস্ট প্রমাণ করতে হবে। তুমি যদি পড়াতে পারো, তোমাকে সেখানে বেস্ট হতে হবে। তো সমস্ত কিছুতেই তোমাকে বেস্ট এফর্ট দিয়ে তোমাকে সেরা প্রমাণ করতে হবে নিজেকে, তাহলেই তুমি কিন্তু কি করতে পারবে, তাহলেই তুমি কিন্তু তোমার ফিউচার কোনোভাবেই নষ্ট হবে না, তুমি যে স্ট্রিমই চুজ করো না কেন। ওকে, তো এই কিছু জিনিস যেগুলো আমরা প্রথম মুহূর্তেই ভুল করে ফেলি, প্রথম স্টেপ যেগুলো আমরা 9-10-10-এর এক্সামটা দেওয়ার, মাধ্যমিক এক্সামটা দেওয়ার পরেই আমরা এইগুলো নিয়ে একটু ভাবা উচিত আমাদের। এই যে 5টা পয়েন্ট তোমাদের আমি বললাম না, এই 5টা পয়েন্ট নিয়ে একটু ভাবো বাড়িতে বসে। এই 5টা পয়েন্ট যদি ভাবতে পারো, তারপর তুমি চুজ করতে পারবে তোমার স্ট্রিম, বা তুমি তোমার রেজাল্টেরও অপেক্ষা করতে হবে না, তুমি নিজেই ভেবে নেবে যে আমি এইটাই নেব, আমার যাই হয়ে যাক না কেন মাধ্যমিকের রেজাল্ট, আমি কিন্তু এই স্ট্রিমটাই নেব। তো সেই ভাবনাটা যদি তোমাদের ভাবা হয়ে যায়, তার পরের স্টেপে আমি যাব। ছাত্রছাত্রীদের ধরন, মানে ছাত্রছাত্রীরা অনেক দু ধরনের ছাত্রছাত্রী থাকে, কেউ কেউ কিনা পছন্দ অনুযায়ী স্ট্রিম সিলেক্ট করে, কেউ কেউ লক্ষ্য অনুযায়ী করে। কারোর পছন্দ থাকে যে আমি আর্টস নিয়েই পড়বো, তা সেটাতে যাই হয়ে যাক না কেন, আমি চাকরি পাই না পাই, চাকরি করতে পারি না পারি, যাই হয়ে যাক না কেন, আমি আর্টস নিয়েই পড়বো বা হিউম্যানিটিস নিয়েই পড়বো। কমার্সের ক্ষেত্রেও তাই, সায়েন্সের ক্ষেত্রেও তাই। লক্ষ্য অনুযায়ী কারোর যদি মনে হয় আমি ডাক্তারই হব, কারোর যদি মনে হয় আমি ইঞ্জিনিয়ারই হব, কারোর যদি মনে হয় আমি
সায়েন্টিস্টই হব, তাহলে তাকে সেই অনুযায়ী চুজ করতে হয় তার তোমার স্ট্রিম। ওকে, সেই অনুযায়ী চুজ করবে। তাহলে দু ধরনের ছাত্রছাত্রী হয়, পছন্দ অনুযায়ী চুজ করে, পরে গিয়ে ভাববো কেরিয়ার কি করব না করব। আর কেউ কেউ লক্ষ্য অনুযায়ী করে, কেউ আগে এমসেট করে নেয় আমি ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, পাইলট হব, যাই হব না কেন সেই অনুযায়ী স্ট্রিম সিলেক্ট করে। তো দু ধরনের স্টুডেন্ট কিন্তু পেয়ে গেলাম। নেক্সট স্টেপ, সায়েন্সের তিনটে স্ট্রিম, মানে সায়েন্সের তিনটে স্ট্রিম হয়, একটা পিসিএম, একটা পিসিবি আর একটা পিসিএমবি, যেটা একদম টাফেস্ট বলা যায়। পিসিএমবিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটে সাবজেক্টই থাকে, যার ফলে খুবই টাফ হয়। তুমি কেমিস্ট্রিও ছাড়তে পারছো না, বায়ো ছাড়তে পারছো না, কারণ কে তোমাকে নাম্বার জুগিয়ে দেবে আর কে তোমার ফোর্থ সাবজেক্ট থেকে থার্ড সাবজেক্টে চলে আসবে তুমি সেটা জানো না। তো সেই জন্য তোমাকে সমানভাবে ইকুয়ালি সবকটাকে পড়তে হয়। তো টাফেস্ট বলা যায়। যদি নিজে ভালো করে পড়তে পারো তাহলে কোনো কিছুই টাফ না পৃথিবীতে। চলো, পিসিএম এর মধ্যে ফিজিক্স থাকে, কেমিস্ট্রি থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে। কোর সাবজেক্ট হিসাবে ইংলিশটা কম্পালসারি, ঠিক আছে। কোনো যে সমস্ত আমাদের ওয়েস্ট বেঙ্গল যে স্কুলগুলো রয়েছে যেগুলো হিন্দি মিডিয়াম বা হিন্দি ভাষী, সেখানে হিন্দি কম্পালসারি, যেগুলো বাংলা ভাষী সেখানে বাংলা কম্পালসারি। তো এই দুটো সাবজেক্ট নয় বাংলা ইংলিশ কম্পালসারি হবে, নয় হিন্দি ইংলিশ কম্পালসারি হবে, এইগুলো তোমরা ধরে নাও। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটে কোর্স সাবজেক্ট পিসিএম এর মধ্যে। অপশনাল হিসাবে থাকবে কম্পিউটার সায়েন্স থাকতে পারে, ফিজিক্যাল এডুকেশন থাকতে পারে, ইকোনমিক্স থাকতে পারে, বায়োলজি থাকতে পারে, আইটি থাকতে পারে, ল্যাঙ্গুয়েজ থাকতে পারে। আর পিসিবি যদি বলি তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এগুলো হচ্ছে মেন সাবজেক্ট। তার সাথে তোমার অপশনালের মধ্যে ম্যাথ নিতে পারো, তুমি সাইকোলজি নিতে পারো, বায়োটেকনোলজি, ফিজিক্যাল এডুকেশন অর নিউট্রিশন, এগুলো তুমি নিতে পারো। নিউট্রিশন থাকলে তুমি ডায়েটিশিয়ানের দিকে যেতে পারবে। নেক্সট হচ্ছে পিসিএমবি, আমি বললাম টাফেস্ট কম্বিনেশন, বাট খুব ভালো কম্বিনেশন। যদি কেউ মনে করো যে আমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও দেবো, আমি মেডিকেল এক্সামও দেবো, তাদের জন্য কিন্তু এই তোমার কম্বিনেশনটা মাস্ট, ঠিক আছে। চলো, নেক্সট হচ্ছে কমার্সের মধ্যে কোর সাবজেক্টে থাকে হচ্ছে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স, ইংলিশ তো কম্পালসারি, এই তিনটে সাবজেক্ট মেন। তার সাথে ফোর্থ সাবজেক্ট হিসাবে তুমি ম্যাথ নিতে পারো বা অ্যাপ্লাইড ম্যাথ, এন্টারপ্রেনিয়রশিপ, আইটি মানে হচ্ছে তোমার ইনফরমেশন টেকনোলজি যেটা, আর হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। এবার আমি বলবো যে কমার্স যদি নাও তাহলে বেস স্ট্রিম হবে, তুমি যদি কমার্স উইথ ম্যাথ নাও তাহলে তোমার হাতে প্রচুর অপশন খুলে যাবে। কমার্স যদি নিতেই হয় তাহলে কমার্সের সাথে ফোর্থ সাবজেক্ট হিসাবে ম্যাথ নাও, তাহলেই তোমার লাভ বেশি। অনেক পরীক্ষা তোমার কাছে খুলে যাবে, অনেক স্কোপ তোমার কাছে খুলে যাবে। কিন্তু তুমি যদি অন্যান্য সাবজেক্টগুলো নাও তোমার স্কোপ কিন্তু অত বেশি থাকবে না, রাইট। নেক্সট যদি বলি কমার্সের পরে আর্টস আর হিউম্যানিটিস, এর মধ্যে কোর্স সাবজেক্ট হিসাবে তুমি হিস্ট্রি নিতে পারো, এর মধ্যে তুমি ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারো হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, সোশিওলজি, সাইকোলজি, যে কোনো একটা অর দিয়ে নিয়ে নাও। ইংলিশ হচ্ছে কম্পালসারি। অপশনাল সাবজেক্টের মধ্যে তুমি ফাইন আর্টস নিতে পারো, যারা আঁকাঝোঁকা করতে খুব ভালোবাসো, পছন্দ করো, ফাইন আর্টস নিতে পারো। তোমরা ফিলোসফি নিতে পারো, তোমরা লিগাল স্টাডিজ নিতে পারো, তারপরে তুমি ল এর দিকে যেতে পারবে। তারপরে তুমি ফিজিক্যাল এডুকেশন নিতে পারো, মিডিয়া স্টাডি নিতে পারো, যাদের ওই জার্নালিজম নিয়ে পড়াশোনার ইচ্ছা আছে তারা নিতে পারো মিডিয়া স্টাডি। আর না হলে ফরেন ল্যাঙ্গুয়েজ, কিছু ফরেন ল্যাঙ্গুয়েজ শিখে রাখলে তুমি পরে ট্রান্সলেটর হিসেবে কাজ করতে পারো, নিজেকে নিয়োগ করতে পারো। তো এরকম প্রচুর অপশন কিন্তু রয়েছে। এবার তোমাদেরকে আমি দেখাবো যে পিসিএম করলে, পিসিবি করলে, কমার্স করলে মানে বিভিন্ন স্ট্রিমে কি কি ডিগ্রি অপশন রয়েছে আর কি কি কেরিয়ার অপশন রয়েছে। কারণ এইগুলো না জানলে, এই গোলগুলো আমরা যদি না সেট করে নিই তাহলে অনেকেই ধোঁয়াশার মধ্যে থাকে। পড়াশোনা তো করে নিলাম, আলটিমেটলি আমরা করবোটা কি, আলটিমেটলি কোন কাজটা আমাদের জন্য পারফেক্ট হবে। তো সেই অনুযায়ী তোমরা কিন্তু কেরিয়ার অপশন দেখেও নিজেদের স্ট্রিম চুজ করতে পারো। তো সেই জন্যই এই পুরো জায়গাটা, যদি তোমার পিসিএম স্ট্রিম থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তাহলে তোমার ডিগ্রি অপশন খুলে যাচ্ছে বিটেক করতে পারো, বিই করতে পারো, মানে ব্যাচেলার ইন টেকনোলজি, ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলার ইন আর্কিটেকচার, বিএসসি দেন এমএসসি করতে পারো। যে কোনো একটা সাবজেক্ট তোমার পিসিএম এর মধ্যে যে কোনো একটা সাবজেক্টে তুমি বিএসসি উইথ এমএসসি করতে পারো। নেক্সট হচ্ছে বিসিএ, তারপরে তুমি পিএইচডিও করতে পারো, আরও বড় কথা।
তুমি বিসিএ করতে পারো, এনডিএ ডিফেন্সের যা ডিগ্রি হয় সে সমস্ত করতে পারো তুমি। কেরিয়ার অপশনের মধ্যে কি থাকছে তোমার? ইঞ্জিনিয়ার হতে পারবে, আর্কিটেক্ট হতে পারবে, ম্যানেজমেন্ট করতে পারবে, ডেটা সায়েন্টিস্ট হতে পারবে, পাইলট আর মার্চেন্ট নেভিতে কাজ করতে পারবে, ডিফেন্স অফিসার হতে পারবে, ওই যে এনডিএ বললাম ডিফেন্স অফিসার হতে পারবে, টিচিং, তুমি টিচিং লাইনেও যেতে পারবে। অবভিয়াসলি আমিই দেখো টিচিং লাইনে রয়েছি, তাই না? আমিই রয়েছি টিচিং লাইনে। চলো, পিসিবি, যদি তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নাও তাহলে তোমার কত কেরিয়ার অপশন দেখো। এমবিবিএস ডাক্তারি, ঠিক আছে, বিডিএস ডেন্টিস্ট, ডেন্টালের যে মানে পড়াশোনাটা, বিএমএস এটা হচ্ছে আয়ুর্বেদার যে মেডিকেল সায়েন্সের যেটা ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি মেডিকেল সায়েন্স যেটা। নেক্সট হচ্ছে বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যাল তো আছেই, বি ফার্ম আছে, বিএসসি বায়োটেক আছে। এছাড়াও আমি ডিপ্লোমা কোর্সগুলো আর লিখিনি, এগুলোরই ব্যাচেলার ডিগ্রিরও আবার ডিপ্লোমা কোর্সও হয়, তুমি ডিপ্লোমাও করতে পারবে, সেখান থেকেও চাকরি হয়। তারপর তোমার কেরিয়ার অপরচুনিটিসের মধ্যে তুমি ডক্টর হতে পারবে, ফার্মাসিস্ট হতে পারবে, বায়োটেকনোলজিস্ট হতে পারবে, সায়েন্টিস্ট হতে পারবে, মেডিকেল রিসার্চার, ডায়েটিশিয়ান, ইসরোতে তুমি সায়েন্টিস্ট হিসেবে জব করতে পারবে। অনেকের স্বপ্ন থাকে ইসরোতে যাওয়ার, ঠিক আছে, ইসরোর সায়েন্টিস্ট হওয়ার, তো হতেই পারে। কমার্স নিলে তোমাকে কি কি করা যেতে পারে? বিকম করতে পারো, ঠিক আছে, তুমি বিবিএ করতে পারো, দেন এমবিএ করতে পারো, তুমি সিএ করতে পারো, চার্টার্ড অ্যাকাউন্টেন্টের যে পড়াশোনাটা। নেক্সট হচ্ছে সিএস করতে পারো, সিএফএ করতে পারো, বিএমএস করতে পারো, ম্যানেজমেন্ট সায়েন্সের যে ব্যাচেলার ডিগ্রি, হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, হসপিটাল ম্যানেজমেন্ট করতে পারো, অনেক কিছু করতে পারো। নেক্সট তোমার কেরিয়ার অপরচুনিটি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকার, বিজনেস অ্যানালিস্ট, এন্ট্রপ্রেনিয়র, ঠিক আছে, কোনো ব্যবসা, নিজেরই ব্যবসা খুলে বসে থাকলে, হোটেল ম্যানেজার, ডিজিটাল মার্কেটার, এইসব করতে পারো। নেক্সট যদি আমি হিউম্যানিটিজের কথা বলি, আর্টস সেট থেকে যারা যারা পড়াশোনা করতে চাইছো তাদেরও কি কেরিয়ার অপশন নেই? সব থেকে ভালো হয় যারা মনে করো যে আমি গভর্নমেন্ট জবই করব। অনেকের এটাই এম থাকে, আমার বাবাকে দেখেছি গভর্নমেন্ট জব করতে, আমি গভর্নমেন্ট জবই করব। সেটা বিভিন্ন রকম সিভিল সার্ভিস হতে পারে, যেমন ডাব্লিউবিসিএস ওয়েস্ট বেঙ্গলের জন্য, যেমন ইউপিএসসি হতে পারে, বিশাল বড় বড় পরীক্ষা হলেই ব্যাস কোনো কথাই নেই। তো এরকম পরীক্ষা যারা মনে করছো তাদের এম, তারা অন্যদিকে সময় নষ্ট না করে সায়েন্সের জন্য অত এনার্জি অত টাইম ওয়েস্ট না করে জাস্ট হিউম্যানিটিজ আর আর্টসের সাবজেক্ট নিয়ে পড়ো, দেন তোমরা এরকম বড় বড় পরীক্ষা ক্র্যাক করে বেরিয়ে যাও। বুঝতে পারছো? তো সেই জন্য বলবো, দেখো যারা হিউম্যানিটিজ নিচ্ছ, এরকম যাদের লক্ষ্য আছে হিউম্যানিটিজ নাও, আর্টস নাও, তোমরা বিএ করতে পারবে, বিএ এলএলবি করতে পারবে মানে লয়ের দিকে, বিজেএমসি করতে পারবে, জার্নালিজম মাস কমিউনিকেশন যেটা, বিএফএ করতে পারবে, বিএড করতে পারবে, ঠিক আছে, মানে যেটা আমাদের টিচিং এর ক্ষেত্রে যেটা লাগে, বিএড, ডিএলএড, এমএড, বিএসডব্লিউ করতে পারবে, বিএ ইন সাইকোলজি করতে পারবে, ঠিক আছে। এর থেকে তোমার কেরিয়ার অপরচুনিটিস প্রচুর রয়েছে, সায়েন্সের থেকে কিছু কম না। সিভিল সার্ভিস তোমার ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ডাব্লিউবিসিএস, এছাড়াও তোমার যেটা সেন্ট্রালের ইউপিএসসি, আইপিএস, আইএএস, আইএফএস সমস্ত কিছু হতে পারবে, লয়ার হতে পারবে, জার্নালিস্ট হতে পারবে, সাইকোলজিস্ট আর কাউন্সিলর হতে পারবে, টিচার আর প্রফেসর হতে পারবে, রাইটার হতে পারবে, ফ্যাশন ডিজাইনার, গভর্নমেন্ট সার্ভিস করতে পারবে। আফটার অল যাদের লক্ষ্য আমি গভর্নমেন্ট সার্ভিসই করব, আমার মানে আমার একটা চাকরি হলেই হলো, আমি একটা সরকারি চাকরিই করতে চাই, তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে হিউম্যানিটিজ নিয়ে পড়াশোনা করা বা আর্টসের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা। তাহলে এক্সট্রা বার্ডেনও থাকছে না সায়েন্সের, আর এদিকে তোমার কিন্তু ভালো একটা চাকরিও, তুমি সেই দিকে কিন্তু প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যেতে পারছো, রাইট? তো এই হচ্ছে পুরো ব্যাপারটা, যে তোমার জন্য কোনটা বেস্ট হবে তুমি সেটা সিলেক্ট করবে। তোমার মনে অনেক রকমের অনেক কিছু আসতে পারে, যে আমার সায়েন্সে ম্যাথটা খুব ভালো লাগতো, 9-10 ম্যাথটা আমার খুব ভালো লাগতো, আমার ম্যাথ নিয়ে তাহলে চলা উচিত। এবার তুমি ম্যাথের সাথে ফিজিক্স কেমিস্ট্রি আদৌ পড়তে চাইছো, নাকি তুমি ম্যাথের সাথে কমার্সে ঢুকে যেতে চাইছো, সেটা তোমাকে ভাবতে হবে। তোমার কেরিয়ার দিয়ে ভাবতে হবে, তোমার ডাক্তার পছন্দ না তোমার ইঞ্জিনিয়ার পছন্দ। তুমি অনেক রকম ভাবে কিন্তু ভাবা শুরু করে দিতে পারো। তো এই যে তোমাদের হাতে কয়েকটা দিন আছে, এই যে রেজাল্ট বেরোনোর আগে অবধি যে কটা দিন পাচ্ছ, এই কটা দিন নিজেকে সময় দাও, এই কটা দিন ভাবো যে আমার পরবর্তীতে আমি যদি এই সাবজেক্টগুলো নিই তাহলে আমি কি কতদূর কি করতে পারবো। আর এইটুকু সময়ের মধ্যে বই ফইগুলো জোগাড় করে নাও, বিভিন্ন সাবজেক্টের বই জোগাড় করে নাও, জোগাড় করে নিয়ে তোমার যেগুলোতে ইন্টারেস্ট আছে সেগুলো নিয়ে নাড়াঘাটা করো, করে দেখো যে তুমি আদেও সেগুলো বুঝতে পারছো কিনা বা সেইগুলো তোমার নেওয়া উচিত হবে কিনা।
তো এই জিনিসগুলো নিজেদেরকে নিজেদের গরজে করতে হবে। কেউ ঠেলে গুতিয়ে যদি করায় তাহলে তোমার পরবর্তীতে আর পড়ারই কোনো দরকার নেই। কারণ এখন আমি দেখি ছেলে মেয়েদের মধ্যে ইন্টারেস্টটা অনেক কমে গেছে। নিজেরা নিজেদের ইন্টারেস্ট বাড়াও, ঠিক আছে? বিভিন্ন রকম ইউটিউব ভিডিওস দেখো, দেখো যে কীরকম কি পড়াশোনা, 11-12 ক্লাস দেখো, দেখো কীরকম কি পড়াশোনা, আমরা কি আদেও কোপ আপ করতে পারবো? এখন তো তোমাদের হাতে অনেক অপশান, ইউটিউবে ভুরি ভুরি ভিডিও আছে এক একটা চ্যাপ্টারের এক একটা টপিকের ওপর। তো সেখান থেকে তুমি 4-5টা টপিক ঘেটে দেখো, একটাই টপিক 4-5টা ভিডিও দেখো, দেখে দেখো যে কোন ম্যাডাম বা কোন স্যারের ভিডিও আমার সব থেকে ভালো লাগছে, আমি তাকেই ফলো করব। আর ফলো করলে কি আমি বুঝতে পারছি পড়াশোনাগুলো, সেগুলোও দেখো। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটা আমি আর লেন্দি করব না, খালি একটা কথাই বলে যাব যে নিজের ইচ্ছাকে পরিণতি দাও বা নিজের ইচ্ছার ওপর জোর রাখো। নিজে আজকে যেটা ভাবছো 10 বছর পর সে জায়গায় নিজেকে দেখতে পাচ্ছ কি না, সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবে কি না, পুরোপুরি তোমার এফার্টে। এখন যেমন মা বাবার কথা না শুনে তুমি নিজে থেকে স্ট্রিম চুজ করছো, একটা সময় তুমি মা বাবাকে বলতে পারবে তো যে হ্যাঁ আমি যে স্ট্রিমটা চুজ করেছিলাম সেই স্ট্রিমে আমি সফল হয়েছি, এই জিনিসটা বলতে পারবে তো? যদি বলতে পারো দেন গো ফর ইট। তোমার জিনিস কেউ হারাতে পারবে না, তোমার থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। শুধু এই সময়টা নিজেকে দাও, নিজে চিন্তা করো, ভাবো, আর দেন স্ট্রিম সিলেক্ট করো। এখনো অনেকটা সময় আছে রেজাল্ট বেরোতে, তো সেটুকু সময় তো তুমি পেয়েই যাচ্ছ। তো এই হচ্ছে ব্যাপার। যদি মনে হয় যে আরো ফার্দার কিছু ইনফরমেশন এইসব রিলেটেড কিছু পেতে চাই বা পেতে পারি, তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে, পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া থাকবে, সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন করে যাবে। যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, আড্ডা 24/7 স্মার্ট স্কুল বেঙ্গলি টেলিগ্রাম চ্যানেলে, সেখানে জয়েন করে যাবে। সমস্ত কিছু আসতেই থাকবে সেখানে। আর যদি মনে করো যে বিভিন্ন রকম গ্রুপে জয়েন হতে চাই, তাহলে 7003537477 নাম্বারে কিন্তু একটা হাই পাঠিয়ে দিতে পারো, সেখানে তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আর যদি এছাড়াও কোনো কোয়ারিজ থাকে, যা যা বললাম তার বাদেও যদি কোনো কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো যে কি জানতে চাইছো তোমরা এর পরবর্তীতে। কারণ এই সময়টা খুব ভাইটাল টাইম। তোমরা যারা মাধ্যমিক পাশ করে বসে আছো, আগামী বছরে তোমরা কি করবে, কিভাবে চলবে না চলবে, সমস্ত কিছু জেনে রাখো যে এই দিদি তোমাদের সাথে আছে। এই দিদি কিন্তু তোমাদেরকে সমস্তটা ঠিকঠাকভাবে গাইড করবে। আমরা অনেকেই হয়তো আমাদের লাইফে গাইডেন্স ঠিকঠাক পাইনি, কিন্তু তোমাদের গাইডেন্সের অভাবে যাতে জীবনটা নষ্ট না হয়ে যায় সেই চেষ্টা কিন্তু আমরা অনবরত করতে থাকি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে যাও, এবং পরবর্তী কি নিয়ে ভিডিও তোমরা চাইছো বা কি বিষয়ে তোমরা কিছু গাইডেন্স পেতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর যদি মনে হয় যে আর ভিডিওর দরকার নেই, আসতে হবে না, আর কোনো গাইডেন্স আমরা চাই না, তাহলে সেটাও কমেন্ট সেকশনে জানিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।